আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কাইন্ডস অফ নাউন অর্থাৎ নাউনের প্রকারভেদ নিয়ে। তো আমরা জানি নাউন মূলত দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন। তো প্রথমে আসা যাক অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো। ধরা যায় না, ছোঁয়া যায় না, ভাববাচক, গুণবাচক নামকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয় বা ওগুলোকে বোঝায়, যেরকম লাভ, অনেস্টি, ব্রেভারি, লাফটার, ডার্কনেস, এইগুলো। তো এবার আসা যাক কনক্রিট নাউন কোনগুলো। কনক্রিট নাউনগুলো হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো চলুন আমরা এবার সংজ্ঞাগুলো জেনে নিই। প্রপার নাউনে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে বোঝাবে। যেমন ঢাকা, ঢাকা একটি স্থানের নাম, সিদ্দিক একটি ব্যক্তির নাম, বাংলাদেশ একটি স্থানের নাম, আশরাফুল একটি ব্যক্তির নাম। তো কমন নাউন একই শ্রেণীর বা জাতীয় সবাইকে বা প্রত্যেককে বোঝায়। তো একই শ্রেণীর বা সমজাতীয়। ধরুন কান্ট্রি, কান্ট্রি মানে হচ্ছে একটা দেশ বা হচ্ছে এরকম দেশগুলোকে বোঝায়। আর সিটি মানে তো শুধু একটা সিটি নয়, অনেকগুলো সিটিকেই বোঝায়। ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল। তো ফুল একটি মাত্র ফুলকে না বুঝিয়ে হচ্ছে ফুল মানে ফুলের জাতকগুলো সহ বোঝায়। তো এগুলো হলো কমন নাউন। কালেকটিভ নাউন একই জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগতভাবে বোঝায়, মানে একই জাতীয় হতে হবে। আর্মি, আর্মি মানে একজন আর্মি যেরকম সবগুলো আর্মি কিন্তু একই রকম। তো আর্মিটা দেখতে একবচন মনে হলেও এটা কিন্তু আসলে হচ্ছে বহু বচন। তো এরকম শব্দ যেগুলো আছে সেগুলো হবে কালেকটিভ নাউন। তারপর ম্যাটেরিয়াল মানে হচ্ছে আমরা জানি বস্তু। তো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনগুলো হবে মূলত বস্তু যে উপাদান দ্বারা গঠিত তা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেরকম হচ্ছে গোল্ড, অয়েল, ওয়াটার, মিল্ক, আয়রন, রাইস, সোপ ইত্যাদি। তো চলুন এবার হচ্ছে আমরা কিছু কোশ্চেন এক্সপ্লেনেশনের সাথে প্র্যাকটিস করে নিই। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন। এখানে প্রপার নাউন কোনটি, কার, রেন, ফার্স্ট না রবীন্দ্রনাথ। তো এখানে রবীন্দ্রনাথ হলো প্রপার নাউন। আমরা জানি এখানে কার শব্দটি হচ্ছে একটি কমন নাউন, ফার্স্ট হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং রেন হলো একটা ম্যাটেরিয়াল নাউন। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কমন নাউন। খেয়াল করুন যে প্রশ্নে বলা আছে কি নট এ কমন নাউন, অর্থাৎ কোনটি কমন নাউন নয়। তো হচ্ছে এখানে ম্যান একটি কমন নাউন, ভিলেজ একটি কমন নাউন, রিভার একটি কমন নাউন। আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে চিটাগং, যা একটি নির্দিষ্ট স্থানের নাম বুঝিয়েছে, সুতরাং চিটাগং একটি প্রপার নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। হচ্ছে গার্ল শব্দটি কোন ধরনের নাউন। তো আমরা জানি গার্ল শব্দটি হচ্ছে গার্ল দ্বারা তো আর একটা মেয়ে বোঝায় না, পৃথিবীর সকল মেয়েকেই বোঝায়। তো সুতরাং গার্ল শব্দটা হবে একটা কমন নাউন। ফাইন্ড আউট দ্য কমন নাউন। তো এখানে কমন নাউনকে চিহ্নিত করতে বলা হয়েছে আবারও। তো আমরা দেখতে পাচ্ছি ঘুরিয়ে ফিরে কমন নাউনটা হচ্ছে অনেকগুলো বোর্ডে এসেছে। রাজশাহী, বিসিএস, আবার রাজশাহী, তো ইভেন হচ্ছে টেকনিক্যাল বোর্ড। আমরা যদি এখানে দেখি যে চট্টগ্রাম ভার্সিটি, তো হচ্ছে সব জায়গাতেই মোটামুটি কমন নাউনটা অত্যধিক ইম্পর্টেন্ট। তো এখানে কমন নাউন কোনটি। ফ্লোক শব্দটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। বাঞ্চ শব্দটা একইভাবে কালেকটিভ নাউন। সিটি শব্দটা হচ্ছে কমন নাউন, আমরা দেখেছি, কারণ হচ্ছে সিটি মানে তো আর একটা সিটি বোঝায় না, তাই না। ঢাকা হলো একটা প্রপার নাউন। হোয়াট কাইন্ড অফ দ্য নাউন দ্য ওয়ার্ড ক্যাটল ইজ। ক্যাটল শব্দটি কী ধরনের নাউন। তো ক্যাটলটা হলো একটা কালেকটিভ নাউন, কারণ হচ্ছে ক্যাটল দ্বারা তো আর একটা মেষ বোঝায় না, মেষ পালকে বোঝায় বা সমজাতীয় অনেকগুলোকে বোঝায়, মানে একই জাতীয় হয়ে যাবে। আমরা যদি সংজ্ঞায় আবারও দেখি যে হচ্ছে একই জাতীয় কত, দুঃখিত আমি মনে হয় ভুল করছি, হ্যাঁ কালেকটিভ নাউন। তো ঠিকই আছে যে একই জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগতভাবে বোঝায়, তাহলে হবে সেটা কালেকটিভ নাউন। তো এখানে যে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তো এখানে বাইরন শব্দটা কি। তো বাইরন মূলত একটা ব্যক্তির নাম হলেও তো এখানে নজরুলকে বাইরন বলা হয়েছে। তো বাইরন মূলত একটা বাইরনের মতো জাত এরকম কিছু বোঝানো হয়েছে আর কি। তো আমরা বলতে পারি যে দুটি প্রপার নাউনকে যদি তুলনা করা হয়, মানে একটি প্রপার নাউনকে যদি আরেকটি প্রপার নাউনের সাথে তুলনা করা হয়, তাহলে তা হবে কমন নাউন। তো সুতরাং বাইরন শব্দটা হবে একটা কমন নাউন। তো লাস্ট কোশ্চেন, দ্য অডিয়েন্স রিমেন্স সিটেড ডিউরিং দ্য ইন্টারমিশন। বিরতির সময়ও অডিয়েন্সরা হচ্ছে সেখানে দাঁড়িয়েছিল। অডিয়েন্স বলতে পারি আমরা দর্শনার্থী। তো দর্শনার্থী তো আর একজন হয় না, তাই না। তো এটা হবে একটা কালেকটিভ নাউন। তো আজ এই পর্যন্তই। এই ছিল কাইন্ডস অফ নাউনের একটা শর্ট রিক্যাপ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।